মুর্শিদাবাদেই রয়েছে নবাবী আমলের একাধিক স্থাপত্য। তার মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে এই জগৎ শেঠের রাজবাড়ি। এটা মূলত ব্রিটিশ আমলেই নির্মাণ করা হয়েছিল। এটা জমিদার জগৎ শেঠ কিন্তু নির্মাণ করেছিলেন। জগৎ শেঠের এই রাজবাড়ির একাধিক ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। বর্তমানে এখানে রয়েছে একাধিক নবাবী আমলে ব্যবহৃত আসবাবপত্র, অস্ত্রশস্ত্র এবং ব্রিটিশ আমলের একাধিক শিলমোহর। এমনকি এখানে রয়েছে ব্রিটিশ আমলের একাধিক পয়সা বা মোহর বলতে পারেন। এখানে আসলে আপনারা অবশ্যই দেখতে পাবেন ব্রিটিশ আমলের একাধিক স্থাপত্য নিদর্শন। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি মুর্শিদাবাদ জেলার জগৎ শেঠের রাজবাড়ি দেখার জন্য। অনেক দিন আগে একবার এসেছিলাম জগৎ শেঠের বাড়ি দেখতে, আনুমানিক প্রায় 7 থেকে 8 বছর আগে। মুর্শিদাবাদে বাড়ি হয় অনেক জায়গায়, কিন্তু আমার মুর্শিদাবাদের ঘোরা হয়ে গেছে, বাট জগৎ শেঠের বাড়িটা খুব কম আসা হয়। তাই আজ সময় করে জগৎ শেঠের বাড়ি উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তার আগে পড়ে গেল সামনে কাঠগোলা বাগান, তাই কাঠগোলা বাগান বাড়িতে উঠবো না তাই কখনো হয়? তাছাড়াও এখানে আমার কিছু বন্ধু রয়েছে যাদের সঙ্গে আলাপ করাটা আমার খুব জরুরি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো বন্ধুরা, এই গাছেই কিন্তু আমার রয়েছে কিছু বন্ধু, তাদের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে কিন্তু আমার কাঠগোলা বাগানে ঢোকা। আমার পকেটে কিছু বিস্কুট ছিল, সেগুলো কিন্তু আমি ওদেরকে দেওয়ার জন্য আমি গাছতলায় দাঁড়ালাম, তাদেরকে দেখাচ্ছি। তারা নামবে কিনা জানি না, হয়তো তারা ভয় করছে তাদেরকে আক্রমণ করব বলে। যাই হোক, অবশেষে অনেক বন্ধুর মাঝে এক বন্ধু কিন্তু আমার আহ্বানে কিন্তু সাড়া দিয়েছে, অর্থাৎ আমার বিস্কুট নেওয়ার জন্য কিন্তু তারা আসছে। দেখো, তারা বলার কারণ হচ্ছে, দেখতে পাচ্ছ তার কোলে কিন্তু একটা বাচ্চা রয়েছে, তাই আমি তাদেরকে তারা বললাম, নইলে বলতাম একজনই আসছে। তো দেখো, তাকে বিস্কুট জবারি দিচ্ছি, সে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বিস্কুটটা নিয়ে নিচ্ছে। আমি অন্য হনুমানগুলোকে দেখাচ্ছি আমার কাছে বিস্কুট নেওয়ার জন্য, বাট তারা আসছে না, একজনই এসেছে। যা কেউ, তবুও ভালো লাগলো, কেউ না কেউ তো এসেছে। তাকে জবার বিস্কুট দিচ্ছি, দেখো খুব তাড়াতাড়ি কিন্তু বিস্কুটটা ধরে নিচ্ছে। অন্য হনুমানগুলো আসছে না। অ্যাকচুয়ালি আমার হনুমান খুব ভালো লাগে, হনুমান, বানর এদেরকে খুব ভালো লাগে, কারণ তারা একটা খুব ফানি প্রাণী। তোমাদের মধ্যে কাকে কাকে ভালো লাগে হনুমান, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। অ্যাকচুয়ালি কাঠগোলা বাগান ঘোরার কোনো ইচ্ছে নেই, জাস্ট হনুমানগুলো দেখার জন্যই কিন্তু আমি কাঠগোলা বাগানে প্রবেশ করলাম। তো যাই হোক, ওদেরকে বিস্কুটগুলো আমি সব খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে কিন্তু এখানে আমরা এর থেকে বিদায় নেব এবং জগৎ শেঠের বাড়িতে কিন্তু যাব। তো দেখো বন্ধুরা, আমার বিস্কুট খাওয়ানো প্রায় শেষের মুহূর্তে। দেখো, ফাইনালি আমার বিস্কুট কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমরা এখানে আর থাকবো না, তো চলো আমরা এখন জগৎ শেঠের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো কাঠগোলা বাগান থেকে জগৎ শেঠের বাড়ি পায়ে হেঁটে গেলে মোটামুটি 5 মিনিট সময় লাগবে। আমি যেহেতু গাড়িতে যাচ্ছি, তাই আমার জাস্ট 1 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়ার কথা। কিন্তু আজকে দেখো প্রচণ্ড ভিড় রয়েছে কিন্তু, কারণ আজকে ঈদের দিন, ঈদের দিনে কিন্তু অনেকে ঘুরতে এসেছে, তাই অনেকটা ভিড় রয়েছে। তাই আমার গাড়ি পার করতে একটু সময় লাগছে, বাট আমি পৌঁছে যাব 1 মিনিটের মধ্যে আশা করি। তো দেখো, এরা কিন্তু কাঠগোলা বাগানে প্রবেশ করছে। আমার এই দেখো বাম দিকে দেখাচ্ছি তোমাদের, দেখো কাঠগোলা বাগানে ঢোকার কিন্তু এটা মেন গেট। তো যাই হোক, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর সামনে কিন্তু গাড়ি রয়েছে। যাই হোক, অবশেষে কিন্তু আমরা জগৎ শেঠের বাড়িতে প্রবেশ করলাম, অর্থাৎ জগৎ শেঠের রাজবাড়িতে প্রবেশ করেছি। এখানে টিকিট মূল্য কিন্তু 30 টাকা, অর্থাৎ পার হেড কিন্তু এখানে 30 টাকা করে টিকিট কেটে কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে। তো আমি সবার জন্য টিকিট কেটে নিলাম এবং সবাইকে একে একে কিন্তু আমি টিকিট দিয়ে ভিতরে প্রবেশ করিয়ে দিচ্ছি। তো দেখো, আমি গনে গনে কিন্তু সকলকে প্রবেশ করে দিচ্ছি, অর্থাৎ 4 জনকে প্রবেশ করে দিলাম এবং সবশেষে আমি প্রবেশ করব। তার আগে এক ভাই দেখছি টুকি মারছে, তো যাই হোক আমাকে সাইড দিয়ে দেওয়ার জন্য বললাম, সাইড দিয়ে দিল এবং সবশেষে কিন্তু আমি প্রবেশ করলাম এই রাজবাড়ির ভিতরে। তো দেখো, জগৎ শেঠের বাড়িটা ভিতর প্রবেশ করেই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, কি বলবো, এক কথায় চোখ জুড়িয়ে যাওয়ার মতো। দেখতে পাচ্ছ এদিকে কত সুন্দর, কিন্তু দারুণ লাগছে কিন্তু জগৎ শেঠের রাজবাড়ির আকর্ষণীয় দিক, অর্থাৎ দর্শনীয় একটা স্থান। তো দেখো কত সুন্দর লাগছে এখান থেকে। দুঃখের বিষয় বন্ধুরা, এর ভিতরে যে আসবাবপত্র রয়েছে বা রাজার আমলে ব্যবহৃত যে সমস্ত অস্ত্রগুলো রয়েছে, তা কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই, তাই কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারছি না ভিতরে কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে। তবে এইটুকু বলতে পারি, এর ভিতরে যা জিনিস রয়েছে, তোমরা যদি আসো তো 30 টাকা টিকিট মূল্যে এটা দেখে তোমাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে। এখানে পেয়ে যাবে সেই পুরনো আমলের রাজাদের ব্যবহৃত অনেক অস্ত্র,
অনেক আসবাবপত্র, এমনকি পুরনো আমলের টাকা পয়সা এবং ব্রিটিশ আমলে ব্যবহৃত অনেক কিন্তু সিলমোহর এখানে কিন্তু দেখতে পাবে। তাছাড়াও পুরনো আমলে যে কত সুন্দর বিল্ডিং দেখো, কত সুন্দর, মানে কি বলবো, জমিদারি বাড়ি ছিল। অ্যাকচুয়ালি জগৎ শেঠ তখনকার আমলে হয়তো বড় জমিদার ছিলেন। তো এখানে কৃত্রিম ফোয়ারা এটা পরে তৈরি করেছে, আমার মনে হয় না এটা তখন আমলে ছিল। তো যাই হোক, এটা পরে বানিয়েছে, তো খুব সুন্দর লাগছে দেখতে। এখানে অনেকজন ফটোশ্যুট করছে, আমি তোমাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও বানাচ্ছি। যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটু লাইক দেবে, কমেন্ট করবে। আর মনে রাখবে, তোমাদের লাইক কমেন্ট কিন্তু একটা ভিডিও বানানোর উৎসাহকে অনেক বাড়িয়ে দেয়। তো আমি আবারও উপরে প্রবেশ করছি। অ্যাকচুয়ালি এর ভিতরে কিন্তু মাটির তলে কিন্তু ঘর রয়েছে, যে ঘরে কিন্তু রয়েছে অনেক পুরনো জিনিসপত্রগুলো, যেটা আমি তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারছি না, কারণ ভিডিও করা অ্যালাউ নেই। তো চলো আমরা উপরে যাই। আস্তে আস্তে আমি দেখো উপরে যাচ্ছি, এবং উপর থেকে তোমাদেরকে একটু নিচের ভিউটাও দেখিয়ে দেবো। তো দেখো, এই দোতলার উপর থেকে কিন্তু নিচের ভিউটা দেখো কত সুন্দর লাগছে। আর এই সামনে যে বিল্ডিংগুলো দেখছো, এর তলদেশে কিন্তু রয়েছে মানে গোপন কক্ষ, অর্থাৎ যেখানে রয়েছে অনেক পুরনো জিনিস। জগৎ শেঠের বাড়ির অপরূপ দৃশ্য দেখতে দেখতে কখন যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল তা বুঝতেই পারিনি। তাই এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং একটা লাইক দিয়ে কমেন্ট দিয়ে আমাদেরকে উৎসাহিত করবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।